ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপি খেলে অনেক সময় পিরিয়ড কম হয় এবং এটা নিয়ে অনেক পেশেন্টই প্রচন্ড স্ট্রেসড হয়ে যান। এটা নিয়ে দু চার কথা আজকের ভিডিওতে বলবো। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ 21 দিনের যে জন্ম নিরোধক পিলগুলো দেওয়া হয় যাতে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন থাকে, এদের উদ্দেশ্য হচ্ছে যাতে ওভুলেশন না হয়, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্ব নিঃসরণ না হয়। দুটো মেন কজে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ হয়, যদিও এর অনেক রোল আছে, অনেক ভাবে এটা ট্রিটমেন্টে হেল্প করে। তো মেন যে দুটো ইউজ হয় তার মধ্যে একটা হচ্ছে যারা বাচ্চা চাইছেন না তাদের ক্ষেত্রে এই ওষুধটা প্রেসক্রাইব করা হয়, আর যাদের পিরিয়ড ইরেগুলার হচ্ছে তাদের ক্ষেত্রেও অনেক সময় এই ওষুধটা প্রেসক্রাইব করা হয়। তো এদের দুজনের ক্ষেত্রেই কিন্তু যেটা হয়, অনেক সময় পেশেন্টদেরকে আমরা হয়তো অতটা ভালো করে এক্সপ্লেন করে বলা হয়ে ওঠে না যে এই ওষুধটা খেলে পিরিয়ডটা কম হবে। তো তার ফলে কি হয়, অনেক সময় পেশেন্টরা যারা ধরুন 1 মাস বা 2 মাস ওষুধটা খাচ্ছেন, হয়তো 3 মাস বা 6 মাস বলা হয়েছে খেতে, তারা তার আগেই ওষুধটা ভয় পেয়ে বন্ধ করে দেন, ভাবেন যে কিছু একটা সিরিয়াস প্রবলেম হচ্ছে শরীরে এবং ডাক্তারের কাছে আসেন, অথবা অনেকে হয়তো ডাক্তারের কাছে আসেন না, ডাক্তার চেঞ্জ করেন এই কারণে যে ওনার ওষুধটা স্যুট করেনি। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কেন ওরাল কন্ট্রাসেপটিভ খেলে পিরিয়ডটা কম হয়? তার কারণ আমাদের শরীরে এই যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা, যেই লেয়ারটা পিরিয়ডের সময় বেরিয়ে যায়, সেই লেয়ারটা তৈরি করতে হেল্প করে যে হরমোনটা, সেটা হচ্ছে ইস্ট্রোজেন। আর সেকেন্ড হাফ অফ সাইকেলে প্রোজেস্টেরন আসে। প্রোজেস্টেরন এটার একটা সিক্রিটারি চেঞ্জ করে এবং তারপর যখন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন উইথড্রয়াল হয় একসাথে, তখন পিরিয়ড হয়। ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ক্ষেত্রে কি হয়, এটাতে একসাথে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন দেওয়া আছে এমন ভাবে যাতে প্রোজেস্টেরনটা আপার হ্যান্ড নেয়, এবং প্রোজেস্টেরনটা আপার হ্যান্ড নিলে এটা দেখা যায় যে এন্ডোমেট্রিয়াল লেয়ার যেটা তৈরি হয় সেটা কম তৈরি হয়, আর সেই কারণেই যে ব্লিডিংটা হয় সেটা কম হয়। এটার মানে এটা নয় যে আপনার শরীরে কোনো সমস্যা দেখা দিয়েছে, অথবা এটার কারণ এটাও নয় যে আপনার পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে। এটার কারণ খালি এটাই যে আপনার ইউটেরাসকে হরমোনাল লেভেল এমন ভাবে স্টিমুলেট করছে যাতে আপনার ব্লিডিং কম হয়, যাতে আপনার এন্ডোমেট্রিয়াল লেয়ার অর্থাৎ ইউটেরাসের ভেতরের যে লেয়ারটা তৈরি হচ্ছে, যেটা প্রত্যেকবার পিরিয়ডের সময় বেরিয়ে যায় পিরিয়ডের ব্লাডের সাথে, সেটাই কম তৈরি হচ্ছে। অনেকের মধ্যে এরকম একটা ধারণা হয় যে যদি ব্লিডিংটা ভালোভাবে হচ্ছে না, তার মানে আমার শরীরের মধ্যে বোধহয় বাজে রক্ত জমে যাচ্ছে, বা ঠিকমতো যদি জিনিসটা না বেরিয়ে যায় তাহলে আমার শরীরে কোনো ক্ষতি হচ্ছে। ঠিক যেমন আমরা ভাবি যে আমার স্টুল ক্লিয়ার না হলে আমার পাচনতন্ত্রে অসুবিধা হবে, বা ইউরিন যদি ঠিকমতো না হয় তাহলে আমার যে এক্সক্রিটারি ফাংশন বা রেচন সেটা ঠিকভাবে হয় না। এটাও সেইভাবেই একটা স্বাভাবিক চিন্তাধারায় সেরকম চলে আসে। যেহেতু আমার পিরিয়ডটা ক্লিয়ার হচ্ছে না, এই কথাটা সাধারণত ইউজ করা হয়, যেহেতু আমার পিরিয়ডটা ক্লিয়ার হচ্ছে না তো আমার হয়তো শারীরিক ক্ষতি হবে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এই হরমোনটার যে প্রভাব তাতে এমন হয় যে জিনিসটাই কম তৈরি হয়, তাই কম বেরোয়। এটা নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার কারণ নেই। তবে হ্যাঁ, অবশ্যই যদি আপনার এরকম মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে, তাহলে যিনি প্রেসক্রাইবিং ডক্টর তার কাছে যান, কথা বলুন। আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই আপনার যে প্রবলেম সেটাকে সলভ করতে পারবেন। ভালো থাকবেন।